Bismillahirrahmanirrahim. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Dear students, you are welcome to online classes arranged by Sheikh Abdullah Mullah School and College, presented by MD Blythe Hussain. Today we are going to discuss on article. এখানে আমরা আজকে আর্টিকেল সম্পর্কে আলোচনা করব। এই আর্টিকেল সম্বন্ধে তোমাদের পূর্ব থেকে একটু ধারণা রয়েছে। আজকে একটু আরেকটু বাড়াই আলোচনা করব। যে এখানে লেখা আছে এ এন্ড ডি। প্রথমে আমরা জানব যে আর্টিকেল কাকে বলে। এখানে লেখা আছে ডেফিনিশন মানে সংজ্ঞা। আর্টিকেল কাকে বলে? এ এন্ড ডি কে আর্টিকেল বলে। এখানে আমরা একটু ভালোভাবে আমরা একটু জানতে পারি, সেটা হলো যখন কোনো ব্যক্তি, বস্তু, স্থানকে নির্দিষ্ট কিংবা অনির্দিষ্ট করে বোঝায় তাকে আর্টিকেল বলে। আর্টিকেল হচ্ছে সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়, কারণ এই আর্টিকেল নাউনকে কোয়ালিফাই করে, সেজন্য এটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়। তবে এই অ্যাডজেক্টিভ এবং আর্টিকেলের ভিতরে একটু পার্থক্য রয়েছে। সেটা হচ্ছে যে অ্যাডজেক্টিভের কম্পারিজন অফ ডিগ্রি হয় আর আর্টিকেলের এই ডিগ্রি হয় না। তদু আর্টিকেল হলো, আমরা এখানে এখন আলোচনা করব আর্টিকেল কত প্রকার ও কি কি। আর্টিকেল দুই প্রকার। আর্টিকেল দুই প্রকার, ইনডেফিনিট আর্টিকেল এবং ডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেলটা হলো অনির্দিষ্ট আর্টিকেল, অর্থাৎ সংজ্ঞা হচ্ছে যখন কোনো ব্যক্তি, বস্তু, স্থানকে অনির্দিষ্ট করে বোঝাবে তখন তাকে ডেফিনিট আর্টিকেল বলে। যেমন আর এই ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে এ এবং এন। তোমরা জেনে রাখবা যে এ এবং এন এর ভিতরে কোনো পার্থক্য নেই, শুধু ভাওয়েল এবং কনসোনেন্ট অনুযায়ী এ বা এন বসবে। যেমন এ অর্থ একটি, এন অর্থ একটি। যদি ভাওয়েল সাউন্ড হয়, যেমন দেখো এই ভাওয়েল সাউন্ড এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা যদি হয় তখন হবে এন। যেমন একটা উদাহরণ দেখো, I have dash elephant. এখানে এটা হলো এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটির একটি। আর তোমাদের ভাওয়েল উচ্চারণ করতে আর কোনো ওয়ার্ডের অক্ষরের উচ্চারণ হয় না, সেজন্য এটা ভাওয়েল সেখানে হবে এন। তদু যদি থাকে এই যে ড্যাশ, অ্যাপেল, তারপর আছে ড্যাশ অরেঞ্জ, তারপর আছে ড্যাশ আইস ক্রিম, তারপর আছে ড্যাশ আমব্রেলা। এই অড দ্বারা প্রত্যেকটা অক্ষরই ভাওয়েল দ্বারা। এই এখানে এ আছে, এখানে ও আছে, এখানে আই আছে, এখানে ইউ আছে, তো প্রত্যেক জায়গায় বসবে এন। এখানেও বসবে এন, এখানেও বসবে এন, এখানেও বসবে এন। এবার আসো ডেফিনিট আর্টিকেল। যে প্রথমে জানতে হবে যে ডেফিনিট আর্টিকেল কাকে বলে। আর তোমাদের জানা উচিত শুধুমাত্র এই দিকই ডেফিনিট আর্টিকেল বলে। যে তারপর আমরা বলতে পারি সংজ্ঞা, যখন কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝায় তখন তাকে এই ডেফিনিট আর্টিকেল বলে। যেমন আমরা যখন কোনো ব্যক্তি বলতে ড্যাশ এই যে দি কাপ gives us milk, এখানে এই কাউকে নির্দিষ্ট করছে, সেজন্য আমাদের এখানে
দি বসছে। এবারে এই দি এর ব্যবহার হচ্ছে এখানে যে সিঙ্গুলার প্লুরাল অর্থাৎ এক বচন বহু বচন উভয় জায়গায় যদি নির্দিষ্ট করে বোঝায় তখন সেখানে দি ব্যবহার করা যায়। আর এ বা এন শুধু অনির্দিষ্ট ব্যক্তি কি সিঙ্গুলারের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। আর এ বা এন অর্থ একটি, আর দি অর্থ টি। দি কাউ গিভস আস মিল্ক, গরু আমাদেরকে দুধ দেয়। এবার আমরা আলোচনা করব এই যে ইনডিফিনিট আর্টিকেল এবং ডেফিনিট আর্টিকেলের কিছু ব্যতিক্রম আছে। আমরা জানি যে ভাওয়েল সাউন্ড উচ্চারিত হলে হয় এ বা এন, এবং কনসোনেন্ট সাউন্ড যদি উচ্চারিত হয় তাহলে হবে এ। আর এখানে কিছু ব্যতিক্রম আছে, যেমন যদি কোনো ওয়ার্ড ভাওয়েল থাকা সত্ত্বেও যদি ইউ এর মতো উচ্চারিত হয় তখন সেখানে আমাদের এ বর্ণ, যেমন আছে ইউরোপিয়ান, ইউরোপিয়ান। এখানে যদি এখানে ইটা হয় কিন্তু উচ্চারিত হয়েছে ইউ এর মতো তখন সেখানে এখানে এন না বসে এ বসে, এ ইউরোপিয়ান। তদ্রূপ আরো আছে যে ইউরোপিয়ান, তারপর আছে ইউই, এখানেও ই আছে, এটার ভাবটা ভয় কিন্তু উচ্চারণ হয়েছে ইউ এর মতো, আর এখানেও আছে ইউ, এখানে হয়েছে এন, এখানে হবে এই হর কথায় এন হবে এ। তদ্রূপ আরো আছে দেখো ইউনিক, ইউএনআই, ইউনিক। এই ইউনিকের এখানে আছে ইউ, কিন্তু এখানে ইউনিক উচ্চারণ যদি ইউ এর মতো হয় তখন সেখানে এন বসে এ বসবে ইউ। আবার ইউরোপিয়ান, এ ইউ, এ ইউনিক। তদ্রূপ আবার আছে কনসোনেন্টের ক্ষেত্রে। কনসোনেন্ট ক্ষেত্রে আমরা এ বসিয়ে থাকি, কিন্তু এইচ এর উচ্চারণ যদি সাইলেন্ট থাকে, উচ্চ থাকে, সেখানে এন না এ না বসে এন বসবে। যেমন এখানে আছে হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান। এখানে এইচ এর উচ্চারণ হলে হয়তো অনেস্ট, কিন্তু এখানে এইচ এর উচ্চারণ সাইলেন্ট থাকার কারণ হচ্ছে অনেস্ট, সেজন্য এখানে এ না বসে এন বসাতে হবে, মনে থাকবে। তদ্রূপ আছে দেখো এই ড্যাশ এয়ার, এয়ার অর্থ উত্তরাধিকারী, তারপর আছে ড্যাশ অনার, অনার, তারপর আছে অনারেবল। এসব ক্ষেত্রে আমাদের এন বসাতে হবে। এখানে কিছু আবার অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে, যেমন অ্যাব্রিভিয়েশন বলতে বোঝায় আমরা যখন কোনো ওয়ার্ডের বা অনেকগুলো ওয়ার্ডের সংক্ষেপে লিখি তখন তাকে অ্যাব্রিভিয়েশন বলে। যেমন এখানে একটা দেখো মাস্টার্স মাস্টার্স অফ আর্টস, একে আমরা সংক্ষেপে লিখি এম এ। তদ্রূপ আমাদের যে তোমরা ভাওয়েল এবং কনসোনেন্ট সম্পর্কে ধারণা আছে, ভাওয়েল মানে কি, যে বর্ণ বা অক্ষর অন্য বর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে তাকে ভাওয়েল বলে। আর যে বর্ণ অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না তাকে কনসোনেন্ট বলে। অর্থাৎ আমাদের জানতে প্রত্যেকটা কনসোনেন্টের ভিতরেই একটি ভাওয়েল থাকে। যেমন এখানে আছে এম এ, এম, এই এম বলতে আমাদের কিন্তু একটা এ আছে। এভাবে যদি ভাওয়েল উচ্চারণ করার কনসোনেন্ট উচ্চারণ করার সময় যদি ভাওয়েল আগে আসে তাহলে হবে এন, আর যদি পরে আসে তাহলে হবে এ। যেমন এম কইতে আগে আমাদের এ আছে, এম এ, কিন্তু এখানে হবে এন, এন এম। তদ্রূপ আছে ড্যাশ এক্স রে,
এখানে হবে n x-ray, তারপরে আছে MBBS। দেখুন এই MBBS অর্থাৎ MBBS দেখুন এর উচ্চারণ একটু ব্যতিক্রম আছে, যে আমরা তাই প্রথম অক্ষরগুলো দিয়ে আমরা উচ্চারণ করি MBBS। এখানে হবে সেজন্য এখানে এই যে m কইতে আগে a আসে, সেজন্য এখানে আসবে n। আবার দেখো কোন কোন অক্ষর আছে যেমন এখানে আছে ব্যাচেলর অফ আর্টস, ব্যাচেলর অফ আর্টস এর সংক্ষেপ হয় ড্যাশ বি। এই বি বলতে কিন্তু আমাদের ধরে আসে ঠিকই, কিন্তু পরে আসে বি, ই আসছে কিন্তু তা পরে আসে, সেজন্য হবে এখানে এ বি। তো দুটো আছে এখানে ড্যাশ বিএসসি, এখানে হবে এ বিএসসি, তারপর আছে বিএল ড্যাশ বিএল, এখানে হবে এল। এখন আমাদের আজকে আলোচনা করব এখন এখানে আমরা এখন আলোচনা করব indefinite article in detail। indefinite articles in detail। দেখো এটা আমরা আলোচনা করব যে ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেলের বিস্তারিত বিবরণ সম্পর্কে আমরা আলোচনা করে থাকব। যেমন আমরা পূর্বে বলেছি, সংজ্ঞা বলেছি এবং কিছু উদাহরণ দিয়েছি। এবার এই ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। যেমন আমরা পূর্বে লিখেছিলাম যদি ভাওয়েল সাউন্ড বিস্তারিত হয়, ভাওয়েল পূর্বে লিখলাম এ ই আই ও ইউ, এর যে কোনো একটা উচ্চারিত হলে হবে এন। যেমন পূর্বে লিখেছিলাম এক্সাম্পল দেখো, হি ইজ ইটিং ড্যাশ অ্যাপল। এখানে এসেছে যে অ্যাপল, এটা হলো এ দ্বারা শুরু হয়েছে মানে ভাওয়েল, সেজন্য এখানে হবে এন। তদ্রূপ যদি ই থাকে সেখানে হবে এন, আই থাকে সেখানে হবে এন, ইউ থাকলে সেখানে হবে এন, এবং ও থাকলে সেখানে হবে ও। আবার বিস্তারিত তাও আমরা বলেছিলাম যে এখানে একটা নিয়ম আমরা করে আলোচনা করতে ভুলে গিয়েছি, যে দেখো ও একটা ভাওয়েল, এক্সেপশনাল। যেমন ও উচ্চারণ করতে আমাদের কখনো কখনো একটু পরিবর্তন হয়, যে যেমন ও ও যেখানে থাকে সব জায়গায় আমরা এন বসাবো, কিন্তু ও এর উচ্চারণ ওয়ানের মতো হয়। যেমন হি হ্যাজ ড্যাশ 1 টাকা নোট। এখানে এই ওয়ান বলতে এখানে উচ্চারণটা কোনো ওয়া এর মতো হয়েছে, ওয়া। এই ওয়ান ছাড়া যে কোনো জায়গায় আমরা ও থাকলে এন বসাবো, শুধু ওয়ান থাকলে আমরা এন বসাবো। এটা ব্যতিক্রম ছিল। আর অনেক সম্পর্কে আলোচনা করেছি। এবার আসো যদি কনসোনেন্ট থাকে,
কনসোনেন্ট এ ই আই ও বাদে বাকি 21টা হচ্ছে কনসোনেন্ট। সেই কনসোনেন্ট থাকলে আমরা বসাবো এ, শুধু এ। যেমন আছে কনসোনেন্ট কি কি আছে, এ বি সি বি ডি এফ জি এইচ আই হবে না জে। এবার বাকি জেড পর্যন্ত এ ই আই ও বাদে যা আছে সেই ক্ষেত্রে আছে কনসোনেন্ট। সেই কনসোনেন্ট থাকলে আমরা বসাবো এ। যেমন I have dash dot, এই ডট এখানে এটা ডি দ্বারা শুরু হয়েছে, সেই ডিটা কনসোনেন্ট, সেজন্য এখানে হবে হ্যাভ। কি হবে, আই হ্যাভ এ ডট। শুধু যত কনসোনেন্ট থাকো কনসোনেন্টের ততটা ব্যতিক্রম বেশি নেই, তবে ব্যতিক্রম আছে এই ভাওয়েল উচ্চারণের ক্ষেত্রে তদ্রুপ এভাবে আরো যত যত থাকবে, হ্যাঁ সেই ক্ষেত্রে কনসোনেন্ট থাকলে এ বসাতে হবে। আর ব্যতিক্রম বলেছিলাম যে এইচ এর উচ্চারণ যদি সাইলেন্ট থাকে সেই ক্ষেত্রে এন বসবে, আর কোন ব্যতিক্রম নিয়ম নাই। নেক্সট ক্লাসে আমরা এই ডেফিনিট আর্টিকেল সম্পর্কে আলোচনা করব। দ্যাটস ফর অল দ্য বেস্ট।